चाह কিছু দে বার গসে পাকে দান খাজা গরিব নওয়াজে দান পীর মুর্শিদের দান রাসূল করিমের দান হয়ে যায় জিবরিল আমিন ময়ূর রূপ ধরেছে আর এদিকে রেজওয়ান কিসের রূপ ধরেছে কিসের রূপ সাপের বল মারতে গিয়ে দুজ নাই ভয়ঙ্কর লড়াই হয় ওই লড়াই হওয়ার পর ভয়ঙ্কর সে লড়াই রে ভাই ওরে ভয়ঙ্কর সে লড়াই রে ভাই থামতে যে চাই না জোরে বলুন মানব কুলে আসবে এবার শাহে মদিনা মানব কুলে আসবে এবার শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবজি আমার আমি আসলে মুর্শিদাবাদ থেকে এসেছি গত রাতে আমার প্রোগ্রাম ছিল উত্তর দিনাজপুর কোথায় উত্তর দিনাজপুর তার আগের দিন প্রোগ্রাম ছিল আমার বীরভূম নলহাটি মানে নবী দিবসের আগের দিন থেকে নবী দিবস খালি ফাঁকা মানে নবী দিবসের প্রোগ্রাম কারণ নেই এক টানা চলছে রেস নাই কামাই নাই গলার অবস্থা খারাপ বুঝতেই পাচ্ছেন একটু মানিয়ে ঝুলিয়ে নেবেন ছোট যাদের আমার বয়সী তারা ছেলে হিসাবে যারা আমার ভাইয়ের বয়সী তারা ভাই হিসাবে আমাকে একটু কবুল করে নেবেন তো অবশ্যই করান প্রতিদিন কামাই না এই হাল হতো না যদি কামাই তারপর কি হচ্ছে দেখুন এমন সময় যখন দুই ফেরেশতা লড়াই করার পর দুই ফেরেশতা ঝগড়া করে ঝামেলা করে লড়াই করার পর দুই ফেরেশতা রক্তাক্ত হয়ে যাবার পর দুই ফেরেশতা এইবারে রক্তাক্ত হয়ে জিবরিল আমিন ময়ূর রূপ ধরেছিল সর্পকে কেটে দিল সর্প তো আর ময়ূরকে পারে না সর্প কি ময়ূরকে পারবে কেন সর্প হচ্ছে নিলামি ওনার পাওয়ার বেশি রাগ বেশি খবর আছে তো জিবরিল আমিন সর্পকে কেটে দেয় কেটে দেবার পর আল্লাহ পাকের কাছে সেই নূর নিয়ে যায় নূর নিয়ে যাবার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই নূরকে নিয়ে বলছেন এইবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগেই হয়ে গেছে আল্লাহ সর্বপ্রথম ওই নূরকে সৃষ্টি করেছেন আবার ওই নূরকে রেখেছেন জান্নাতের ভিতর ওই নূরকে আবার জিবরিল আমিনের মাধ্যমে নিয়ে আসছে কত এখানে লীলা খেলা চলছে বুঝতে পারছেন নবীর হকিকত যদি কেউ জানে আমি বলবো সে আল্লাহকে দেখে আল্লাহর হকিকত যদি কেউ জানে কামরাপুরের মাটি থেকে সে নবীকে দেখতে পাবে জোরে বল তারপরে আল্লাহ পাক আব্দুল্লাহ শেখেন মুবারক তারপর থেকে তো আপনাদের জানা আছে মোটা যে তারপরে মা আমিনার সাথে বিয়ে হবার পর মা আমিনা কোলে মা আমিনার গর্ভে আমার নবী পাক আসে এরপরে দায় হাতে করে আরো আমি ওই দিকে যাব আমি জাস্ট বোঝালাম যে সর্বপ্রথম আল্লাহ পাক শুধু মনুষ্য জাতি সৃষ্টি করেন সর্বপ্রথম আল্লাহ কোন জাতি সৃষ্টি করেছে এটা বোঝানোর জন্য আমি এত দূরে এলাম বুঝতে পেরেছেন নইলাম পয়েন্ট ঘুরিয়ে নিতাম তো যাই হোক
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কুরআন মাজিদের ভিতরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন। আপনারা কিছু বুঝতে পারলেন না? বেশি জোরে বলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার কিছু লোক, মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাকের কাছে আসলেন। আল্লাহর কোরআন মাজিদের আয়াত বলছে, আল্লাহর কোরআন মাজিদের আয়াত বলছে, খেয়াল করে দেখো। আল্লাহ পাক আয়াত নাযিল করে, ওই আয়াতটা আমি পেশ করছি। আয়াত নাযিল করেছে আল্লাহ, কিন্তু পাঠ করছি আমি। করলাম কি বলছে? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার কিছু লোক আমার নবী পাকের কাছে আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হও। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আপনার হাবিব কি বলে? ঈমান আনি এখনো কাফেরই আছে, ঈমান আনতে যাচ্ছে। তাহলে কেউ যদি ধরেন আমি কোথাও ধরেন আমি মুরিদ হইনি, মুরিদ হতে যাচ্ছে, তাহলে মুরিদ হতে কখন যাব? পীরের প্রতি আগে ভাষা লাগবে, তারপর মুরিদ হতে যাব, তাহলে মুরিদ হতে যাব না। তো তারা নবী পাকের কাছে আসছে ঈমানদার হওয়ার জন্য পরিপূর্ণ। তারা দাবি করেছিল আমরা ঈমানদার, মানে নবীর কাছে এসে বলবো যে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর কথা বলছে। হাবিব বলে ফি কুলুবি, তাদের মনের মধ্যে, তাদের দিলের মধ্যে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। জোরে বলো। ওমা হুম বিমুমিনিন, হে হাবিব আপনি বলে দিন তাদের মধ্যে ঈমান ঢোকেনি। ওই জায়গায় আল্লাহ পাক কোরআন মাজিদে বলছে, আমার ওয়াজ, আমার কথা তারা বুঝতে পারে যারা আমার টাইপে, কি বলেন, আমার টাইপে, তারা ছাড়া বুঝতে পারে না। কিন্তু আপনাদেরকে বোঝানো দায়িত্ব আমার। তো যাই হোক, ওই কাফেরগণ এসে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কাফেরগণ আসলেন। কাফেরগণ আসার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখনো ঈমানদার হতে পারিনি। না, তোমরা ঈমানদার হতে পারো। সঙ্গে বলছে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমানদার হতে পারিনি, মানে এক আল্লাহকে তো মানিনি। নবী এটা জানতেন, কিন্তু এক আল্লাহকে তো মানিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার? আমার নবী পাক বলছেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। কার তাফসীর থেকে বলছি জানেন? তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে কানজুল ঈমান আলা হযরত আজমুল বারকাত মুজাদ্দিদ মিলাদ হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর তাফসীর বলছে। উনি বলছে যে তারা ঈমানদার হতে পারে। আবার সঙ্গে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এক আল্লাহকে তো মেনে নিয়েছি, এক আল্লাহকে তো মেনে নিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করে নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম। আমরা কি ঈমানদার হয়েছি? সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? এক আল্লাহকে মেনে নিচ্ছে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করছে, ঈমানদার হতে পারছে। ঈমানদার কারে কয়? ঈমান কারে কয়? জানুন। ঈমান কারে কয়? শিখুন। ঈমান কারে কয়? বুঝুন। আর বুঝিয়ে আপনার পরিবারকে বোঝান। জীবনী বলে চলে গেলে হবে? ওয়াজ শেষ। খালি জীবনী বলে চলে গেল, কোনো মশলা নাই, কোনো কোরআন হাদিসের ব্যাখ্যা নাই, খালি জীবনী। অতএব এই জায়গা পরিষ্কার হবে, এই জায়গা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা কি জানেন? ধরুন এই জায়গা কেন পরিষ্কার করতে বলছি? আপনাদের এখানে ধরেন এখানে পুকুর, এই পুকুরে প্রচুর মাছ আল্লাহর গায়ে হতে হয়েছে, কথার সেই মাছগুলো আপনারা সবাই ধরতে যাচ্ছেন, যে যাচ্ছে সবাই ধরে নিয়ে বাড়ি, সবাই ধরে নিয়ে বাড়ি। এবার আমার এই ভাই শখ জেগেছে আমি মাছ ধরতে যাব, তো ইনি এখন মাছ ধরতে গেছে, তো উনি মাছ ধরতে গেছে, সবাই ধরতে গেছে, কিন্তু একটা ব্যাগ, নালে কেউ বালতি, কেউ নালে হাড়ি, কেউ নালে কিছু নিয়ে গেছে মাছ রাখবে তার জন্য। এ ভাই এখন নিয়ে গেছে একটা ফাটা কলসি, মাছ রাখবে, ফাটা কলসি। ফাটা কলসি নিয়ে যাবার পর মাছ ধরছে আর কলসি। মাছ ধরার পর সব মাছ গিয়ে যার পাইছে না, মাছ আছে না। আব্বা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? যদি না বুঝতে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এটা নবী পাক বলেছে শিক্ষার মাহফিল। বুঝুন, আপনি আপনার পরিবারকে বোঝান। তো এই ভাই এখন মাছ আর পাচ্ছে না। কেন? মাছ ছবিয়াতি রাখলে আমি এসে ভাই বলছে ভাই মাছ ধরে না। কেন মানে ভাই মাছ ধরে কিছুই না, জামা একটাও নাই, গলা ফুটো থাকলে মাছ যদি না থাকে, ঈমান ফুটো থাকলে কি করে আমল থাকবে? কথা ঠিক না? ঈমান এই জায়গায় আনো, ঈমান আনো। ঈমান না আনলে হবে না, ওই মাছের মতন সব বেরিয়ে চলে যাবে। ঈমান আনো, ঈমান দেখো নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, সব আমল করছি, আমলগুলো তো রাখতে হবে, রাখার জায়গাটা ঠিক রাখতে হবে। এক আমি সংখ্যা দিলাম, এই এক সংখ্যাটা হলো ঈমান। পাশে যত শূন্য বসাবো, একের পাশে একটা শূন্য বসালে কত হয়? 10 হয়। দুটো শূন্য বসালে, তিনটে শূন্য বসালে 1000, চারটা শূন্য বসালে 10,000, পাঁচটা শূন্য বসালে 1 লাখ। হয় না? হয়তো একটা হচ্ছে ঈমান আর শূন্য গুলা হচ্ছে আমল। আর যদি এককে উড়িয়ে দেন, বাকি কি পড়ে থাকবে? জিরো। তার মানে কিছু বুঝতে পারলেন? ঈমান জিরো। শুনে ঈমানই নাই, আমল করে এতবার নামাজ পড়ো, এতবার করো, নফল নামাজের মানে কি জোর, তাহাজ্জুদ তো কাজা এমন ব্যক্তি আছে। আমি বলছি আচ্ছা হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গায়েব খবর জানে, এই সম্পর্কে আপনি কি বলেন? না ও সব বলা যাবে। আমি মনে চিন্তা করছি আল্লাহ ঈমানদার নেই বেঈমান,
চিটিং বাজ ভালো বুঝতে পারছি ঠিক আছে আপনার পক্ষে আপনি আমার পক্ষে আমি যেদিন বসবো সেদিন বুঝিয়ে দেব এখন তো বুঝলে ঝামেলা হবে কারণ কি বুঝতে পারছেন না আপনাদের সামনে বসলে ঝামেলা হয় ওই জন্য লোক বেশি আমি যে জায়গাটায় কথাটা হচ্ছিল ওদের লোক বেশি এখন কি বুঝলেন আমার কথা শুনে যে যাই করেন ঈমানটা ঠিক রাখতে হবে তো ঈমানটা কি যত আমল করেন ঈমান যদি না ঠিক থাকে আপনার আমল থাকবে না এক এটা লাগা তো একটা কি দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছি ওয়া মা হুম বিমুমিনিন তোমরা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখো তোমরা ঈমানদার হতে পারোনি সঙ্গে বলে দেয় সঙ্গে বলছে ইয়া আল্লাহকে বিশ্বাস করেছি জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করেছি বুঝেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কোরআনকে বিশ্বাস করিনি আল্লাহ আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিলাম আমরা ঈমানদার সঙ্গে বলছে ওমা হুম বিমুমিনিন তোমরা ঈমানদার হতে পারোনি এক আল্লাহকে বিশ্বাস করলো নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত করলো তারপরে আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর বিশ্বাস আনলো এটা আল্লাহর কালাম নবীর বায়ান এটা জান্নাত এটা জাহান্নাম এটা করলে খারাপ এটা করলে ভালো এটা করলে জান্নাত ওটা করলে জাহান্নাম সব বিশ্বাস করে নিল আপনারা বলুন ঈমানদার কি আপনারা বলুন এই জায়গায় আলো জ্বালা পরবর্তীতে আল্লাহ যদি নিয়ে আসে কোনদিন আপনাকে এই প্রশ্নটাই আবার যদি এই জায়গায় আলো জ্বলে যায় বাপ আমার আজকের মাহফিল থেকে যদি আপনার এই জায়গায় আলো জ্বলে যায় কাল কিয়ামতের ময়দানে আপনার বেড়া পার হয়ে যাবে জোরে বলুন মানুষকে সঠিক বার্তাটা দেওয়া হচ্ছে বক্তার কার এই স্টেজটাকে আমরা আমার মতন এই লেকচারে যেত এই লেকচারের আয়ে এসে যায় মতো বল নবী हमारा ভাই হে নবী আমার বড় ভাইয়ের মতো নবী আমার মতো নবী নূরের নাই মাটির এই জাতি আছে না এই বদমাইশগুলো নাই চিটিংবাজগুলো নাই চিটিংবাজ ঈমান ঠিক করতে হবে আর স্টেজটাকে বলছি আমরা বক্তারা পেয়েছি বলে চলে যাচ্ছে স্টেজটাকে মনে ফুটবল কি এই মাইকটা ধরেছি এসেছি ফুটবল যেদিকে ঘোরাবো সেদিকেই ঘুরবে যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবেন আমার মতন এই চোরেদের দোষ এই চোরেরা যদি ঠিক হতো তাহলে আপনার ঈমানটা যেত না আপনার ঈমানটা থাকতো এই চোরেদের দোষ এই চোরেরা ঠিক করে বলে আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে চলে আম গাছের ছাল জাম গাছে লাগানো বোঝেননি আল্লাহ পাক বলছে লা তাকরাবু সালাহ খবরদার নামাজের নিকটবর্তী হয়ো আমি আর কিছু বলবো না চলে যাই কি বুঝলেন মানিক ভাই বলে গেছে মুর্শিদাবাদ থেকে এসে খবরদার নামাজের নিকটবর্তী হয়ো আপনাদের খুশির ব্যাপারে বাপ রে বাপ ভুলে গেছেন আমাদের বলেছেন নামাজের নিকটবর্তী হয়ো না আল্লাহর কোরআনের কথা বলছি তারপরে যে বলা হচ্ছে ওয়া আনতুম সুগারা নেশাগ্রস্ত অবস্থায় তুমি যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন নামাজের নিকট হবে না পরের আয়াতে যদি আমি না বলি আপনারা কি বুঝবেন এইটাই হচ্ছে ছাল জাম গাছ
বুঝতে পারছেন? আম গাছের ছাল জাম গাছে লাগানো, অর্ধেক বলে অর্ধেক চলে বলছে পীর কোরআন শরীফ থাম না। আল্লাহ পাক বলেছে পীরকে মানা হারাম। এই তো কোরআন মাজিদে লেখা আছে মিন দুনিহি আউলিয়া। আপনারাও ভাবছেন সত্যি আল্লাহর কোরআন বলছে? হ্যাঁ, আল্লাহর কোরআনে লেখা আছে মিন দুনিহি আউলিয়া। খবরদার তোমরা দুনিয়ার আউলিয়ার কাছে যেও না। কিন্তু আল্লাহ পাক বলছে আলা ইন্না আউলিয়া, তোমরা আমার আউলিয়ার কাছে যাও। জোরে বলো, কথা জোরে বলতে হবে। আমার আউলিয়ার কাছে যাও। আউ বলে আসছে মিন দুনিহি আউলিয়া, এই তো বলেছে যে পীরের কাছে যেতে হবে না। এ চিটিং বাজ, এই চোর। আমার কোনদিন সামনে পড়ে যায় স্টেজের মাঝে ইউটিউবের মাধ্যমে বার্তা দিতে চাই, আবারও দুবারও দিতে চাই, আপনাদের কামদেবপুরের মাটি থেকে বার্তা দিতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? হাত তুলুন, সাথে আছেন তো? যদি কোনো বাপের বেটা এখানে প্রমাণ দিতে চাই, ডাইরেক্ট আমাকে ডাকবেন ফোন করে, বিনা পয়সায় এসে মুনাজারা করে দিয়ে যাব। জোরে বলো, আমি বিনা পয়সায় মুনাজারা করে দিয়ে যাব। খালি একবার ফোন করে যে মানিক ভাই অমুক জায়গায় অমুক ব্যাপার। আপনার মনে থাকবে নবী সম্বন্ধে, ওলি সম্বন্ধে, আহলে পাক সম্বন্ধে, ওলি আল্লাহ সম্পর্কে কেউ যদি টু শব্দ করে বাস করবেন। চিটিং বাজ কথা। আম গাছের ছাল জাম গাছে লাগালে হবে না। স্টেজটাকে মনে করেছি ফুটবলের মাঠ, ভাবা যাবে স্টেজটা আপনারা অত খরচা করে এত মাহফিল সাজিয়েছেন। আমি যদি সঠিক বার্তাটাই না দিই, আমার বলাটাও হারাম, আপনাদের শোনাটাও হারাম। কি বলেন? ঠিক না ভুল? তো যাই হোক, যেটা বলছিলাম ঈমান কারে করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলছে এখনো ঈমানদার হতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো পেরেশান হয়ে যাই, হুজুর আমাদেরকে ঘোরাবেন না, আর আপনি আমাদেরকে ওইভাবে ঘোরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নইলে বেঈমান হয়ে যদি মারা যাই, কিয়ামতের দিনে আপনার সামনে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দেন কিভাবে ঈমানদার হওয়া যায়, বলে দেন কিভাবে ঈমানদার হওয়া যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জবান দিয়ে এক দিয়ে বাড়ালেন কোরআন, আর দিয়ে বাড়িয়েছে হাদিস। নবী পাকের মুখ দিয়ে বেরিয়েছে লেখো কোরআন, লেখো হাদিস। সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইয়াহাব্বা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবী পাক হাদিসে বলছে তোমরা লিখে নাও। এর মানে আপনাকে পরে বলছি, তার আগে আপনাকে বলছি। দেখুন, খেয়াল করে দেখুন, হাদিস শরীফ থেকে খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছে, আবু বকর কতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, আপনাকে আমি ভালোবাসি, আমার ধন সম্পদের থেকে আপনাকে ভালোবাসি। সঙ্গে আবু বকর সিদ্দিক বলছে তুমি এখনো মুমিন হতে পারোনি। আর কাকে বলছে? যে আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা বানিয়েছে।
এই আবু বকর সিদ্দিক বলছে মুমিন হতে পারোনি আবু বকর, ইমানদার হয়েছে, মুমিন হতে পারে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো মুমিন হতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ থেকে আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আমি ঈমানদার হতে পেরেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর তুমি এখনো ঈমানদার মুমিন হতে পারোনি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী, আপনার প্রেমিক, আপনার আশিক, এখনো যদি মুমিন হতে না পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর বলি আমি আবু বকর নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি ঈমানদার, আমি কি মুমিন হতে পেরেছি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছে আবু বকর তুমি শুনে রেখে দাও, এবার তুমি মুমিন হয়েছো। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হরদম জবান সালি কালো পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর তুমি ঈমানদার হয়ে গেছো, তুমি মুমিন হয়ে গেছো, পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। আবু বকর সিদ্দিক খুশিতে বকবক হয়ে যায়। তারপরে হাদিসে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ওই কাফেরগুলোকে বলছে, মনে আছে ওই কাফেরগুলোকে বলছে যে এখন ঈমানদার হতে পারেনি, ওমা মুমিনিন বারবার বলছিলেন ঈমান এনেছি আল্লাহ কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, স্বয়ং আল্লাহ এক মানি, আল্লাহর হাদিস কোরআন ইজমা কিয়াসের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, তারপরে ঈমানদার হতে পেরেছিল না। তখন যখন কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন তাহলে ঈমানদার হতে পারবো কি করে।
তখন আবু বকর সিদ্দিক এই তখন ওই কাফের গুলো যখন বললেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না বিবির থেকে বেশি জানের থেকে বেশি প্রেমের থেকে বেশি সমস্ত কিছু থেকে বেশি আসমান জমিন যাহা কিছু আছে হে বান্দা হে আমার উম্মত তোরা শুনে রেখে দে নিজের জিন্দেগি থেকে নিজের জানের থেকে বেশি আমি নবীকে যদি না ভালোবাসিস ঈমানদার হতে পারবি না জোরে বলুন নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে আর নবীকে যদি জানের থেকে বেশি ভালোবাসতে না পারি তাহলে ঈমানদার হতে পারবো না ঠিক কথা ঠিক না ভুল আমার কথায় আপনারা উত্তর দিচ্ছেন না কেন বলুন তো ঠিক না ভুল বলতে ঈমানদার কখন হওয়া যায় কখন হবে ঈমানদার এত সহজে নয় ঈমানদার কারে কয় আপনাকে আমি হাদিস কোরআন থেকে বোঝালাম ঈমান অন্য কিছুর নাম নয় ঈমান রাসূলের পাককে ভালোবাসার নাম জোরে বলুন আরে নবীর প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ বলছে তোমরা যদি আমার হাবিবকে না ভালোবাসো আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবে না নবীকে জানো প্রাণ থেকে ভালোবাসো ঈমানদার হয়ে আরো খেয়াল দেখো নবীর প্রতি দরুদ ও সালাম আমরা যে পড়ি না নবীর প্রতি দরুদ সালাম পড়ি না এই যে দরুদ সালাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত কখনো পড়েছেন আপনাদের কি মনে হয় এই যে দরুদ পড়া এই কাজ জানেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আমার কোনো কাজ নেই আমি কোনো কাজ করি না আমার কোনো কাজ নেই আমি তো মালিক আমার কোনো কাজ নেই কিন্তু শুনে রাখ ও দুনিয়ার জগৎবাসী ও আমার যত বান্দা ও বান্দি তোমরা শুনে রেখে দাও আমার একটি কাজ আছে আমার কাজ কি হলো আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়া জোরে বলুন আল্লাহ পাক কোন কাজ করে কিন্তু দেখেন আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত আর ইয়া করে দরুদ পড়ে কি হবে দরুদ ইব্রাহিম পড়ো তার মানে দুশমন এই দরুদটা বলছে পড়া যাবে না দরুদ ইব্রাহিম মানে দরুদ ইব্রাহিম ওরা আসল হকিকত জানে না যে দরুদ ইব্রাহিমে আমি নবীর নাম আছে জানে না দরুদ ইব্রাহিমে যতবার নবীর নাম আছে ততবার নবী ইব্রাহিমের নাম আছে তো ওটা দরুদ মুহাম্মাদি বলতে গায়ে জ্বালা লাগে কেন দরুদ মুহাম্মাদি বলতে পারে না দরুদ ইব্রাহিম বাদ ইয়ারাই হচ্ছে চিটিং দরুদ ইব্রাহিম ও কি কথা দরুদ মুহাম্মাদি বলতে অসুবিধাটা কোথায় এই যে আপনার নামাজ শিক্ষা বইয়ে এগুলো কারা লিখেছে জানেন নামাজ শিক্ষা বইয়ে কিছু এই আহলে হাদিস আহলে হাদিস আজ দেবন্দি ফারাদ ইয়ারা লিখে বইয়েছে চারিয়াদের পাল্লা তো বেশি বাবা মাথা খারাপ তাদের পাওয়া ওরা লিখে দিয়েছে লিখে দেখে করছে দরুদ ইব্রাহিম আর ওই বইটা সবারই কাছে আমি বলতে চাই দরুদ ইব্রাহিম কেন দরুদ মুহাম্মাদি বলো যে নবীকে যে বলবে দরুদ মুহাম্মাদি আমি তার ভিতরে নবীর প্রেম আছে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহুম্মা
सल्लु अला मोहम्मद हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो सफियाना मुहम्मद बड़ मधुर লাগে আমার জোরে বলুন কেন বড় মধুর লাগে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম মধুর লাগে কেন 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 বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আর বেশি লাগে ভালো দরুদ সালাম জোরে বলো সুবহানাল্লাহ ওই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আর বেশি লাগে ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা सय्यिदना मौलाना আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তারপর বলছেন আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমার নাম যেমন আর বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ জোরে বলুন আল্লাহ বলেন আমার নাম যেমন বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ আর আমি মালিক সারা আমি মালিক সারা সৃষ্টি জুড়ে বন্ধু মোর রহমত সবার তরে জোরে বলুন বন্ধুর রহমত সবার তরে সবার থেকে অতি উচ্চে সবার থেকে অতি উচ্চে আছে ঝকমকাম তার উপরে পরিচিত হয় আমার সালাম জোরে বলুন তার উপরে পরিচিত হয় আমার সালাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আর বেশি লাগে ভালো দরুদ সালাম আর বেশি লাগে ভালো দরুদ সালাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তারপর বলছেন আল্লাহ মোর নবীকে আল্লাহ মোর নবীকে বানালো সরকার আর নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার
কিনবেন না, কাউসারের পানি খাবেন না, কারা খাবেন? হাত তুলুন। যারা হাত তুলে নেই আল্লাহ দোয়া করে দিব যে আপনাদের কাউসারের পানি যেন না দেয়। থাকতে পারবে? আরেকবার হাত তুলবেন। কারা কারা কাউসারের পানি খেতে চান? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে কাউসারের পানি পান করাবো যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, আমার নবী পাককে যারা ভালোবাসবে। জোরে বল। তাই বলছে আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। কেউ কারো নয় সেদিন কবে কাউসারের পানি পান করবে। কেউ কারো নয় সেদিন করবে সব হায় আর নবীর সুপারিশে হবে সব রেহাই। জোরে বলো। ওয়াহাবিরা আসে নবী সুপারিশ করতে পারে না। বেঈমান যদি বাপের বেটা আবারও চালু করছি মুকাবালা সুপারিশ করতে পারে না। পরা আব্বা সুপারিশ করে, মা সুপারিশ করে, নবী সুপারিশ করতে পারে। চিটিং বাজ কথা বিয়াদ। তারপর বলছে নবীর সুপারিশে হবে সব রেহাই আর আদম হতে ঈসা মুসা, আদম হতে ঈসা মুসা আম্বিয়া তামাম, আদম হতে ঈসা মুসা আম্বিয়া তামাম। সবার মুখে নারা হবে আমার নবীর নাম। জোরে বলো। সবার মুখে নারা হবে আমার নবীর নাম, সেদিন আমার নবীর নাম, সেদিন আমার নবীর নাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। আদম বলছে সবাই হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি করবেন। সবাই করবেন। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, 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 সবাই করবে। সেই দিনে আমার নবী পাক বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলো সুবহানাল্লাহ। বল সেদিন করে আমার নবীর সামনে মুখ দেখাবে, আমার নবী সুপারিশকারী নয় বলিস দুনিয়া থেকে। আর সে জায়গায় মুখ দেখাবা, যাও একবার। নবী পাক বলেছে অমন ভালোবাসা আমার দরকার নাই, সামনে ফুলের মালা, পিছনে জুতোর মালা, ভালোবাসার দরকার নাই। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে করবে। আজও কাঁদে আমাদের জন্য, কালো কাঁদে মদিনা মুনাওয়ারায় আপনার জন্য, আমার জন্য আমার দরুদি নবী। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। জোরে বলো। আদমের কাছে যখন আমরা সবাই যাব, তো হে আদম পিতা, আপনি তো আমাদের সবার পিতা, আপনি তো আমাদের বাবা। আমি দুনিয়ায় শুনেছিলাম আপনি আমার বাবা, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন। তখন আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন কিন্তু বলবে না ইয়া হাবলি উম্মতি। বলবে কথা বলো, কে ইয়া হাবলি বলতে যদি হয়
দরুদি নবী আমার নাম আপনার নাম দো জাহানের বাদশা প্রেমের ছবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাস কেউ বলবে ওই দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আদমের কাছে যখন আমরা যাব আদম বলবে আমি পারবো না অন্য নবীর কাছে যাও অন্য নবীর কাছে আদমের পর শীস আলাইহিস সালামের কাছে আসা হলো নবীকে বলা হলো নূর আমাদের কি হবে নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে দাউদকে বলা হলো দাউদ নবীকে বলা হলো হুজুর আমার কি হবে দাউদ নবী বলছে আমার কি হবে ঈসা মুসা আম্বিয়া ফেরেশতা সমস্ত নবী ও রাসূল সবাই বলবে আমার কি হবে কিন্তু দরুদ নবী বলবে ইয়া হাবলি উম্মতি ও আমার মা ও আমার প্রেমিক ও আমার ভালোবাসা ও আমার কলিজা তোমরা আমার কাছে এসো আমি নিজের জন্য কারি নাই উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মত কিভাবে এই জায়গা পার হবে খেয়াল করে দেখুন এই জায়গায় আবার নিয়ে আসি আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই জায়গায় আবার নিয়ে আসি তার আগে বজটা শেষ করে নালে ছাড়া হয়ে তো তারপর শেষ শুনতে বলছে সুখ শান্তি বলো হে দুনিয়ার মানুষ সুখ শান্তি বলো কোথায় পাবে শান্তি পাইছে যে প্রেমে ডুবে জোরে বলুন সুখ শান্তি বলো কোথায় পাবে শান্তি পাইছে যে প্রেমে ডুবে শান্তি পাইছে যে প্রেমে ডুবে আর কেটে যাবে সুখে আর কেটে যাবে সুখে তার জীবন আর কার জীবন সুখে কাটবে কার জীবন কেটে যাবে সুখে তার জীবন যে হবে নবীর প্রেমে মগন জোরে বলুন যে হবে নবীর প্রেমে মগন এই আমার প্রিয় কবি বলছে এস এম নজরুল এই দুনিয়ায় আমার প্রিয় মুর্শিদ ইনি আমার প্রিয় মুর্শিদ ইনি আমাকে এই জায়গায় আজ উঠিয়েছে আজ আপনারা যে মানি হুজুর ইনারই বদৌলত ইনার দৌলত কেউ ছিল না পাশে ইনি আমাকে সাহায্য করেছে দুনিয়াতে ইনি আমাকে সাহায্য করেছে ওয়াগার অনেক ভালোবেসে অনেক মায়া করে অনেক প্রেম করে আমাকে তিনি মানুষ করে ইনার কথা আমি ভুলতে পারবো না আমি সব জায়গাতে বলি যদি আমি কারো কথাই চলি দুনিয়ায় সেটা আমার মুর্শিদের কথাই চলি যার মুর্শিদ আছে তার কথা শোনা ওয়াজিব জোরে বলবে মুর্শিদ কখনো খারাপ কথা বলবে যদি মুর্শিদ কামেল হয় মুর্শিদ কামিল যদি হয় তাহলে তিনার কথা মেনে চলবেন ইহ জগৎ পর জগৎ আপনি সম্মান পাবেন দুনিয়া আখিরাতে আল্লাহ রাসূলের মহব্বতে থাকবেন জোরে বল নবীর মহব্বত তো আনবেন তার আগে আপনাকে আরো আনতে হবে পীরের মহব্বত আপনি বলবেন ইয়া আবা কেমন উল্টা হ্যাঁ উজাগাতেও নিয়ে আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো ইনারই বদৌলত আর কারো দান নাই যদি ইনার দান না থাকতো আজ আমি এই জায়গায় আসতে পারতাম না আজ এই জায়গায় এই মঞ্চে বসে ওয়াজ করতাম না মাঠে ভুই চাষ করতে হতো আমি সুজা কথা বলবো আপনার শুনলে কি হবে সুজা কথা বললে শুনতে একটু তিতা লাগে কিন্তু কথাটা সত্য খাঁটি বলে খুব কষ্ট ছোটবেলায়
মুর্শিদাবাদ থেকে আপনাদের উলুবেড়িয়া কালীনগর ফারুক সাহেবের মোড়ে আমি ওই হুজুরের কাছে 9 বছর কাটিয়েছি। ওই আমার পীর মুর্শিদ উনি মুর্শিদাবাদে জলসা করতে যেতেন, উনি আমাকে নিয়ে এসেছিলেন। আমাকে উনি সেদিন সাদরে বরণ করে নিয়েছিলেন, আমাকে উনি নিয়ে এসেছিলেন। কারো ওখানে চান্স নেই, কিন্তু আমি অধমের জন্য চান্স কি করে হলো আমি ভাবছি। আমি সেই জন্য বলি আমি আমার পীরের দরবারে কুত্তা তো দূরের কথা, আমার পীরের দরবারে কুত্তার যোগ্য নয়, ভুলো যোগ্য নয়, যে ওই দরবারে যে সমস্ত মুরিদরা উঠা বসা করে ধুলো জুতো যোগ্য আমি মানিকচাঁদ হতে পারি আল্লাহ আল্লাহ আল্লাহর শান, আল্লাহ আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বাসি কথা বলছি, তাই আমাকে ডাকতেন। তো আমি মনে করি তার যোগ্য নয় আমি। আর ये যাহা কিছু দেখছিলেন মানে গৌসে পাকের দান, খাজা গরিব নওয়াজের দান, পীর মুর্শিদের দান, রাসূলের করিমের দান, আর কারণ বুঝতে পারলেন? যাই হোক, তারপর আমার পীর মুর্শিদ বলছেন, এসে নজরুল এই দুনিয়ায়